আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকে আপনাদের প্রথম ক্লাস, আমরা বেসিক টু অ্যাডভান্স শিখব। তো আমার কাছে মনে হয় অ্যাডভান্সকে আমরা যতটা গুরুত্ব দিয়ে মনে করি অতটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। বেসিকটা আমরা পারফেক্টভাবে শিখতে পারলে অ্যাডভান্সটা আমরা মোটামুটি শিখলেই আমরা কিন্তু কাজ করার মতন আমাদের অবস্থা হবে। তার মানে এখানে বেসিকের গুরুত্ব সবচাইতে বেশি। বেসিকে যদি আমরা কেউ দুর্বল হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তো আসুন আমরা শুরু করি। আমরা যখন একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল দিব, দেওয়ার পরে আমাদের ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। তো আমরা এইটা আসলে এখানে আমার আসলে ব্যক্তিগত রিসেন্টলি কিছু কাজ করেছিলাম, মানে আমাদের যখন আমরা কোনো কাজ করব সেগুলো এখানে থাকবে আর কি। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা এখানে যাওয়ার পরে এগুলো নিয়ে তো আমরা সামনে আরও কথা বলবো। তো আমরা শুরুতেই চলে যাই ফাইলে। ফাইল থেকে নিউতে যাওয়ার পরে এখানে দেখেন আমরা এখানে এগুলো নিয়ে কোনো কথা না বলে এখানে আমরা হচ্ছে প্রিন্টে চলে যাব, অর্থাৎ ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, বাট সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে দেখেন A4 সাইজের একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে ক্রিয়েট করে দিলাম। ওকে, সো আমার এখানে কিছু ইন্টারফেস সাজানো আছে, টুকটাক আমার কাজের জন্য লাগে, আমি এগুলা হচ্ছে এইভাবে করে রাখছিলাম। বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু এইরকম থাকবে না। উইন্ডোজ ওয়ার্ক স্পেস এসেনশিয়াল, অর্থাৎ আপনার প্রথমে যখন মানে ইনস্টল দিবেন আর কি, আর এবং পেজটা ওপেন করবেন তখন কিন্তু জিনিসটা ঠিক এইরকম দেখাবে। তো আমরা এখানে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক করে নিব। ওকে, ক্লাসিক করে নিলে আমাদের জিনিসটা হচ্ছে পারফেক্টলি আমাদের সামনে আসবে, অর্থাৎ এই টুলসগুলো কিন্তু নেওয়া যাবে। এবং এখানে ক্লিক করে কিন্তু আমাদের আরও টুলস আছে, যে টুলসগুলো আমরা এখানে মানে এইটা আসলে একটু পরের ব্যাপার, এগুলো এখন আমরা না জানি। আচ্ছা, এতটুকু কঠিন দরকার নেই, আমাদের এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়েও আপাতত শেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা, তো এইখানে আসার পরে আমরা মেন যে নতুন হিসাবে যে সমস্যাগুলোতে পড়তে পারি সেটা হচ্ছে আমাদের কিবোর্ড দ্বারা এফ প্রেস করলে দেখেন আমাদের স্ক্রিনের উপরে যে বারটা ছিল সেই বারটা কিন্তু হারাই গেছে। মূলত হারাই নাই, আমাদের স্ক্রিনটা ফুল হয়েছে। তারপর আবার যদি আমি এফ প্রেস করি দেন আবার এই ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন আমি যদি আবার এফ প্রেস করি তাহলে কিন্তু আবার স্ক্রিনটা জায়গায় চলে আসবে। তো আমরা 3বার কিন্তু এফ প্রেস করলাম। ওকে, এরপরে দেখেন এরপরের প্রবলেমটা আমাদের হতে পারে কি, আমাদের এই যে বারটা আমরা এই যে এখানে উপরে এই জায়গায় ক্লিক করে আমরা কিন্তু টান দিতে পারি। দেওয়ার পরে কিন্তু দেখেন এটা কিন্তু এখানে চলে আসলো। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের কাজের সময় এটা আমরা কাছে নিয়ে কাজ করি। তো এটা আমরা আবার কি করি, এখানে যখন আবার আমরা এখানে রাখতে চাই তখন দেখেন এইটা কিন্তু নর্মাল রাখলে কিন্তু আমার এই সিলেকশন সেকশনটা দেখেন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। সো এইভাবে না রেখে আমরা কি করি, এটা একদম এই যে ব্লু একটা লাইন আছে এখানে, এই ব্লু লাইনে আসার পর আমরা ছেড়ে দিই, দেওয়ার পর এটা অটোমেটিক এখানে সেট হয়ে যায়। আরেকটা প্রবলেম আপনাদের হতে পারে যে এখানে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কোনো কারণে এটা ধরার সময় এটা কি হলো, কেটে গেল। তো কেটে গেলে এই জিনিসগুলো আমরা আসলে আনবো কিভাবে, উইন্ডো ওয়ার্ক স্পেস এখানে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু আবার চলে আসছে। প্লাস আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, যেমন আমাদের এইখানে দেখেন এখানে যেমন রিসেট করছি, এখানে আমার যে জিনিসগুলা লাগবে সেই জিনিসগুলা কিন্তু নাই। আচ্ছা, এগুলা নিয়েও আমরা কিন্তু পরে আবার কথা বলতে পারবো। আমরা চলে যাই টুলসে। দেখেন এই যে আমাদের টুলস, এইগুলা নিয়ে আমরা কাজ করব, আমরা মেনু বার নিয়েও কথা বলবো না, আমরা সরাসরি টুলসে চলে আসি। টুলসে আসার পরে প্রথম যে টুলসটা আছে এর নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের নামগুলা এবং এর শর্টকাটগুলা আপনি মুখস্থ করবেন। আপনাদের কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে, কারণ আমি ধরেন এইখানে আছি, আমি এখান থেকে কষ্ট করে এই পর্যন্ত যাব, যাওয়ার পরে একটা ক্লিক করার পরে যখন আমার এগুলো ওপেন হবে দেন আমার একটা সময়ের ব্যাপার। সো আমার যখন কাজ করব তখন যদি আমি শর্টকাটটা মনে রাখি, যেমন আমি ভি প্রেস করলাম, দেখেন আমার এটা কিন্তু রান হয়ে গেছে। সো এইভাবে আমরা শর্টকাটগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আচ্ছা,
প্রথম সিলেকশন টুলটার এটা যেহেতু আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা কি সিলেকশন করব আসলে এরকম কিছু না। তারপর আমি দেখাই দিই, এটা হচ্ছে এভাবে ক্লিক করতে হয়, জাস্ট ক্লিক করে করে এখানে সিলেক্ট করতে হয়, অথবা এভাবে ক্লিক করে ধরে এই যে আমরা এটাকে বলি ড্র্যাগ করা, আমরা এই ড্র্যাগ করে কিন্তু আমরা এগুলা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, তারপরে আমরা একটা টুলসে চলে যাই, এর নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই যে রেক্টেঙ্গেল টুল, শর্টকাট হচ্ছে এম। তো আমরা রেক্টেঙ্গেল টুলটাতে যে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি জাস্ট এখানে একটা কিছু ড্র করলাম, অর্থাৎ আমি ক্লিক করে একদম ক্লিক করে মাউসের বাম বাটন ক্লিক করে ধরে তারপর আমি কিন্তু এদিকে টানছি, এটাকে বলে ড্র্যাগ করার পূর্বেই বলছি আমি। সো এইখানে এভাবে টানার ফলে কিন্তু আমার একটা অবজেক্ট এখানে তৈরি হলো। এইবার আমার দেখেন, আমরা নতুন যারা আছি তাদের জন্য একটা সমস্যা হচ্ছে যে আমরা এইখানে নেওয়ার পরে আমি আবার রিপিট করি, একটা টুলসের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ কিন্তু অতটুকুই। অর্থাৎ আমার এই টুলসের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে আর যদি সরানোর চেষ্টা করি, দেখেন এই টুলসে আমি আসি, থাকা অবস্থায় আমি এটাকে সরানোর চেষ্টা করলে কিন্তু আমার আরও কিছু রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, বাট এটা সরছে না। তার মানে এটার কাজ কিন্তু সরানো না, এটার কাজ শুধু ওই রেক্ট্যাঙ্গেল তৈরি করা। সো আমি এখান থেকে যখন আমি এটা কাজ করছি, তো মোটামুটি এই অবস্থায় আছি। তো আমরা এটা সরানোর জন্য কি করতে পারি, এখান থেকে সরাসরি আমরা চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পরে দেখেন আমি চাইলে এটাকে সরাতে পারি। দেখেন আমাদের এইটার যে কালার আছে, কালারটা আছে সাদা, তাই না, এবং সাদার মধ্যে এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এটা দেখার জন্য আমরা এই যে এই জায়গাটা আছে এখানে ক্লিক করব, বা এই কালারের উপর ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব। তো এই কালারের উপর ক্লিক করলে আমাদের দেখেন এইখানে ডিফল্ট আকারে কিছু কালার দেওয়া থাকে, এটাকে বলে এটা হচ্ছে দেখেন আমি যখন এখানে আসি, আমি এখানে যখন যাব খেয়াল করেন ফিল কালার, এবং এইটাকে বলে স্ট্রোক কালার। সো আমি এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটা কালার দিলাম, দেখেন এই জায়গাটাতে যখন কালার দিচ্ছি এই জায়গাটাতে কালার চলে আসতেছে, এবং এখানে হালকা একটা ব্ল্যাক বর্ডার আছে, এই যে ব্ল্যাক কালার এবং এইটা ব্ল্যাক কালার। সো এইখানে দেখেন ক্লিক করার পরে আমি এখানে দেখেন একটা অপশন আছে নান বাটন, যেহেতু আমার এখন ব্ল্যাক বর্ডার কালারটা দরকার নেই, আমরা একটা কালার পেয়ে গেছি, আমি এখানে ক্লিক করে এই কালারটা অফ করে দেব। এবার দেখেন আমি এটাকে কিন্তু মুভ করতেছি, এবং এই সবগুলাকে সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিয়ে কিন্তু ডিলিট করে দিতে পারি। ওকে, তো এটাকে নিয়ে আসলাম, আমি যে যেমন খুশি তেমন জায়গায় কিন্তু আমি এটাকে দিয়ে এখন নিতে পারবো। দেন এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখব, যে ঠিক এই জায়গাতে আসছি, দেখেন আমি একটু খেয়াল করাই, আমি একটু দূরে গেলে এই যে এখানে গেলে দেখেন একরকম একটা কার্ভ টাইপের দেখতে পাচ্ছি, এবং এটার কাছে নিলে একটা আলাদা কিছু দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো শেখার চেষ্টা করব। আবার এইখানে আসলেও সেম আমি কার্ভটা দেখেন, এক খেয়াল করবেন এখানে কার্ভটা বাইরের দিকে, হ্যাঁ এটা দিলে ভিতরের দিকে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। সো এই যে বাইরের দিকে এইটা দিলে আমরা কি করতে পারি, এটা আমরা ঘোরাতে পারি, এভাবে আমরা রোটেট করতে পারি আমাদের অবজেক্টটা। ওকে, তো এইখানে ক্লিক করার পরে আমি যদি শিফট ধরলাম, দেন আমি ঘোরানোর চেষ্টা করি, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরবে, আমার অবজেক্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমি এটাকে এই যে এখানে ধরে বড় বা ছোট যেমন খুশি এটা করতে পারবো, যেদিকে খুশি সেদিকে আমি টানতে পারবো। এইখান থেকেও চাইলে আমি এটা করতে পারবো, এখান থেকেও চাইলে এটা আমি নামাতে পারবো। ওকে, সো এটা র্যান্ডমলি আমরা কিন্তু এই কাজটুকু করতে পারবো। দেন আমরা এইখানে আসলে আমরা কার্ভ পাচ্ছি, এখানে দেখেন আসলে সব জায়গাতে কিন্তু আমরা কার্ভ পাবো। আর তাহলে ভিতরের কাজটা কি, ভিতরের কাজটা হচ্ছে এটা ভিতরে এই যে কর্নারগুলো আছে, চারটা কর্নার, এই চারটা কর্নারে দেখেন চারটা পয়েন্ট মতন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই চারটা পয়েন্টে আমরা দেখেন এইটা টান দিলে এইটা কি হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। এই চারটা পয়েন্ট তৈরি করা হয়েছেই আপনার এই ধরনের কর্নারগুলোকে কার্ভ করার জন্য। ওকে, যেখানেই কর্নার দেখবেন এমন কিছু দেখতে পারবেন, এবং এটা টানলে সেটা কার্ভ হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখন ধরেন যে আমি দুইটা করব, যে কোনো দুইটা করব, আমি এটাকে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে দেখেন যেটা সিলেক্ট করলাম সেটা ব্লু ডট দিয়ে একটা চিহ্ন হয়ে গেল, এবং এটা কিন্তু সাদা মতনই আছে।
এবার শিফট ধরলাম, ধরে আমি এটাতেও ক্লিক করলাম, তাহলে দুইটা আমার সিলেক্টেড হয়ে গেল। দেন আমি ধরে এটাকে কার্ভ করতে পারলাম। আমি চাইলে কিন্তু এটাকে আবার এভাবে ব্যাকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, দেন শিফট ধরলাম, দেন আমি আবার এখানে ক্লিক করলাম, দেন দেখেন আমি কিন্তু এইখানে এভাবে টান দিলাম। এখন কথা হচ্ছে যে আমি নিলাম, নেওয়ার পরে খেয়াল করেন আমি এটাকে যখন সিলেক্ট করতেছি এখন কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আমি যখন এখানে সিলেক্ট করতেছি দেখেন এই অংশটা এবং এই অংশটা, এইটা হচ্ছে এই পাশের, এইটা হচ্ছে উপর পাশে। আমি যদি এটাকে ধরে এরকম দেখেন এটা টান দিয়ে নিয়ে আসতে যাই তাহলে কিন্তু দুইটাই একই সাথে ইয়ে হয়ে যাবে। কিন্তু আমি যদি একটা ধরতাম, ঠিক আছে, যেমন সাপোজ আমি এইটাকে যখন টান দিচ্ছি তখন এইটা দেখেন কোথায় চলে আসছে, আবার এটাকে টান দিয়ে আমি কিন্তু আবার এটাকে যখন আমি টান দিচ্ছি খেয়াল করেন এখন কিন্তু আমি এটা নিতে পারছি না। কারণ এটা খেয়াল রাখবেন যে একটা জিনিস যখন আমি টেনে নিয়ে যাব তখন এটা অনেকটা কি হয়ে যায়, অনেকটা লক মতন হয়ে যায়, তখন এটার ওইটাকে ওভারল্যাপিং করতে পারে না। সো এটা আমি যদি আবার একটু পিছাই দেই তখন আবার দেখেন এইটা কিন্তু আমি এখন টান দিয়ে নিতে পারতেছি। ওকে, এটাকে টান দিয়ে আমি সিলেক্ট করে নিতে পারতেছি। তো এই ছোট ছোট জিনিসগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন। ওকে, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিই। আমি আবার একটা ইয়ে নেব, দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এইখানে একদম স্কোয়ার করতে চাই, খেয়াল করেন এখন কিন্তু দেখেন ইলাস্ট্রেটর আমাকে ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ আমি কিন্তু একেবারে একটা দাগ আসতেছে মাঝখানে, তো গোলাপি কালারের। তো আমরা কিন্তু এই যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগটা মানে হচ্ছে আমরা কিন্তু একেবারে স্কোয়ারে আছি, এবং আমার এখানে ওয়াইড এবং হাইট ডাব্লিউ এবং এইচ দেখেন 57 পয়েন্ট দেখানো মানে দেখাচ্ছে আর কি। তো এই যে দেখাচ্ছে এটা কিভাবে দেখাচ্ছে, আমরা ভিউতে যাব, ভিউতে যেয়ে দেখেন আমাদের এই স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটা যদি আমি অফ করে দেই দেন যদি আমি ট্রাই করি তাহলে কিন্তু আমরা এইটা আর দেখতে পারছি না। তো আমি যদি এখানে আবার ভিউতে যে আমাদের স্মার্ট গাইডটা অন করে দেই, দেন আমি যদি আবার এটাকে ইয়ে করি, খেয়াল করেন আমি কিন্তু আবার ওইটা পাচ্ছি। ওকে, তো এখন আমি এই যে এদিক দিয়ে টানতেছি, টানার পরে এই জিনিসটা অবজেক্টটা আমি এরকম নিলাম, কিন্তু আমার এখন স্কোয়ার দরকার। আমি এখনও কিন্তু আমার মাউসের ক্লিক ছাড়ি নাই, না ছেড়ে দিয়ে আমি শিফট প্রেস করলে এটা দেখেন অটোমেটিক স্কোয়ার হয়ে যাবে। তো আমি প্রথম থেকেই শিফট প্রেস করে এটা করতে পারি, আমি যেদিকেই নিই না কেন সেদিকেই এটা স্কোয়ার আকারেই আসবে। কিন্তু আমি যদি মাঝ বরাবর কিছু নিতে চাই তাহলে শিফটের সাথে দেখেন আমি শুধু শিফটের সাথে অল্ট, যেমন ধরেন যে এখানে মিডিল সেন্টার বোঝাচ্ছে, আমি শিফট ধরলে এক সাইডে যাবে, বা শিফটের সাথে অল্টার ধরার সাথে সাথে এটা মিডল থেকে যেই পয়েন্টে আমি আমার পয়েন্টার কারসারটা রাখবো সেই পয়েন্টটাকে ও হচ্ছে মিডল হিসাবে গণ্য করবে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের যে ব্যাপারটা থাকে, অনেক কাজ করতে গেলে আমাদের কিন্তু মাপ নিয়ে নির্দিষ্ট একটা মাপ নিয়ে কাজ করতে হয়। যেমন একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টের 50% নিয়ে আমাদের একটা ডিজাইন কমপ্লিট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এক্স্যাক্ট মাপ নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু একটা বক্স আসছে, এই বক্সের মধ্যে আমরা কিছু লিখতে পারবো। যেমন আমাদের যতটুকু লাগবে আমরা এখানে 50 নিলাম এবং এইখানেও 50 লিখে দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখেন 50/50 একটা স্কোয়ার মাপে চলে আসলো। আবার যদি আমরা মনে করি যে না আমাদের আর একটা লাগবে, আমরা এখানে ক্লিক করলাম, দেন দেখেন এইখানে আমরা লিখলাম 100। এখন এইখানে আমি ক্লিক না করে আমি যদি আমার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো আমি ওইখানে আবার 100 লিখলাম, দেন আমি ওকে করলাম, তাহলে কিন্তু আমার অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি যদি আবার একটা অবজেক্ট নেই, যদি আমার মনে করেন এখানে আমার 80 আছে, এখানে 100 আছে, দেন ওকে করলাম। এখন সেম রেশিওতে আমি আরেকটু বড় করব। ওকে, তো আমি ক্লিক করলাম, দেন দেখেন আমি কিন্তু এই যে এখানে একটা চেন আছে তাই না, চেনটা অন করে দিলাম। দেওয়ার পর খেয়াল করেন আমি যখন এখানে বাড়াবো ওর রেশিও অনুযায়ী, ওর রেশিও বলতে 80/95 যে আমাদের যে 20-এর যে একটা রেশিও ছিল সেই রেশিও অনুযায়ী ও অটোমেটিক ওইখানে বাড়ানোর সাথে সাথে এইখানেও কিন্তু সেই রেশিও অনুযায়ী কিন্তু ও বাড়বে। ঠিক আছে,
সো এই জিনিসটা আমি যদি এটা অফ করে দিই দেন কিন্তু এটা কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে। তো যেইভাবে আপনারা যদি মনে করেন উপরের রেশিওটা দিচ্ছেন, এইখানে এটা দিচ্ছেন, এখন এইটা আমি সেম ইয়েতে বাড়াবো, তাহলে কিন্তু আপনারা এটা অন করে এই কাজটা করতে পারেন। আচ্ছা, ওকে। এরপরে যেটা আসছে হচ্ছে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল। এটার পার্থক্য তেমন কিছু নাই, জাস্ট এখানে ক্লিক করে আমাদের এই কর্নারটা কতটুকু হবে তার একটা আমি এই কর্নারটা ধরেন যে আমরা এখানে একটা দিলাম যে 100 পয়েন্ট ট্যাব দিলাম, তারপর আমরা দিলাম 100 পয়েন্ট, দেন এখানে ট্যাব দিলাম, তারপরে এখানে আমরা দিলাম 15 পয়েন্ট দিয়ে দেন আমি যদি ওকে করি, তাহলে দেখেন আমার কিন্তু এটা আমি একটু জুম করে নেই, দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে কর্নারটা হলো সেই কর্নারটা হচ্ছে সেই 15 পয়েন্ট, পার্থক্য শুধু এতটুকুই। ওকে, এরপরে ইলিপস টুল, এটা একটা বৃত্ত। তো সেমভাবে আমরা যেভাবে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল শিখলাম সেমভাবে দেখেন আমি শিফট ধরে আমি ক্লিক করলাম, আবার শিফট অল্টার ধরেও আমি ক্লিক করে মিডিল থেকে নিলাম, অর্থাৎ সেম। এবং দেন আবার ক্লিক করে আমরা কিন্তু ওয়াইড এবং হাইট সেমভাবে একদম সেম অপশন এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের পলিগন টুল। পলিগন টুলের কাজ হচ্ছে দেখেন আমি শিফট অল্টার ধরে, এবার আমি যেহেতু আমরা এগুলো জানি এখন আমি শিফট অল্টার ধরে সমানভাবে একটা নিতে পারি, অথবা এইভাবে যদি নেই তাহলে এটা বাঁকা মতন আসবে, এটাকে শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে। এখন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ধরে রেখে আমার যে কিবোর্ড আছে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ আমাদের অ্যারো চিহ্ন বলতে আমরা যেটা বুঝি যে উপরে নিচে ডানে বামে দেওয়ার জন্য একটা দেখবেন যে চিহ্ন আছে, সেটা দিয়ে কিন্তু আমরা সেই কিবোর্ডের কি দ্বারা আমরা কিন্তু দেখেন এটা কিন্তু প্রেস করলে আমাদের এটার কি হচ্ছে কর্নারগুলার সংখ্যা বাড়তেছে এবং কমতেছে। ওকে, সো আমি এটাকে বাড়াতেও পারি কমাতেও পারি। ওকে, তারপর হচ্ছে আমার হচ্ছে এইখান থেকে দেখেন আমি এটা কমাতে কমাতে কত নিয়ে আসতে পারি, 3-এ নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপরে এটাকে আমি এটাকে শিফট ধরলাম, শিফট ধরার সাথে সাথে এটা কিন্তু একেবারে ত্রিভুজ টাইপের হয়ে গেল। ওকে, সো আমাদের এখানে পরবর্তীতে যা আমি করি না কেন সব কিন্তু ওই রকমই আসবে। আচ্ছা, এখন ডিফল্ট আকারে যেহেতু আমার লাস্ট এই কাজটা করছে, ইলাস্ট্রেটর এটাকে আসলে রিড করে রাখে যে হয়তো আপনার এইটা লাগবে পরে, যার কারণে ওইটা লাস্ট অপশনটাই ওটা রিড করে রাখে, এটা ইলাস্ট্রেটরের সিস্টেম। ওকে, এখন এইখানে আসার পরে দেখেন আমি কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে হচ্ছে আপনার একটা মাপটা দিয়ে দিবেন কতটুকু লাগে, আর এখানে সাইড যদি আমি 5টা নেই তাহলে আমার কিন্তু জিনিসটা দেখেন অটোমেটিক ও তৈরি করে দিচ্ছে। ওকে, আচ্ছা, দেন আমাদের আছে হচ্ছে স্টার টুল। এই যে স্টার টুল, আমরা স্টার টুলও সেম ওয়েতে আমরা স্টার টুলের এটা আমরা বাড়াতে কমাতে পারি। ওকে, বাড়াতে কমাতে পারি, এটা কোনো সমস্যা না। ওকে, আবার সেম ক্লিক করে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তার মানে আমরা একটা টুল শিখলাম এবং সবগুলা দেখলাম যে একটা সিমিলার টাইপের আছে। সো আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে দেখেন আমি আমাদের একটা কালার নিলাম, দেন আমার যে এই যে মাঝ বরাবর আমি আবার একটা বৃত্ত নিলাম, এখান থেকে দেখেন একটা কালার নিয়ে নিলাম রেড কালার। তো নেওয়ার পরে আমি এখানে দেখেন এখান থেকে ঠিক সিম্পল ওয়েতে যাওয়ার পরে আমি দেখেন সেন্টার আমি দেখতে পাচ্ছি, শিফট অল্টা ধরে আমি এটাকে করে দিলাম, আমরা কিন্তু এই সেন্টার অনুযায়ী শিফট অল্টা ধরে কিন্তু একটা আমাদের যে বাংলাদেশের পতাকা আছে সেটা কিন্তু আমরা করে ফেলতে পারছি। এবং আমি এখান থেকে যাওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি কিন্তু কালার একবারে চেঞ্জ করতেছি। হ্যাঁ, আমি এটা পরবর্তীতেও করে চেঞ্জ করতে, মানে আমি এখান থেকে একবারে করতেছি যেহেতু আমরা একটু জানি এখন, হয়তোবা আমরা এইভাবে নিয়ে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা এরভাবে কালার নিতে পারি, উভয়ভাবেই কিন্তু কালার নেওয়া যায়। সো এইভাবে আবার কি আমি এটা নিলাম, দেন আমি আবার একটু কালার চেঞ্জ করে নিয়ে একবারে দিয়ে দেখেন আমি এটার নিচে এই জায়গায় আমি কিন্তু এটা দিয়ে দিতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখেন, সবচাইতে ব্যাপার হচ্ছে এই কাজটা যখন করবেন তখন কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আপনাদের মাউসটা, আপনাদের কিবোর্ডটা, আপনাদের ইন্টারফেসটা অর্থাৎ আপনার ইউজার ফ্রেন্ডলি করতে হবে।
অর্থাৎ আপনার হাত সেট করা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাস, এই জন্য আমরা চেষ্টা করব সবাই যে প্রথম দিন আমাদের হাতটা সেট করব। অর্থাৎ আমি দেখেন একটা কাজ করতেছি, এই যে এখানে জুম অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু জুম হবে, বাট আমরা কিন্তু এই কাজটা করব না। আমরা কি করব, আমরা জুমটা করব হচ্ছে অল্টার ধরে মাউসের যে হুইল আছে, হুইলটা ঘুরায়ে আমরা এটা জুম ইন করব এবং জুম আউট করব, এবং জুম ইন করতে করতে দেখেন আমার এখানে 64,000% জুম হচ্ছে, 64,000%, অর্থাৎ অনেক বেশি। এবার আমি যদি এটাকে অল্টার ধরে এটা দেখেন কমানোর চেষ্টা করতেছি এবং এটা কিন্তু কমতেছে। 64,000-এর পরে যদি আমি দেখেন কন্ট্রোল জিরো দিলে আমরা ডিফল্ট আকারে যেমন দেখতে পারি ওই জায়গাটাতে কিন্তু ডাইরেক্ট চলে আসবে। এবং কন্ট্রোল ওয়ান মানে আমার এটা 100 পেজটা 100% থাকবে। ওকে, এই অবস্থায় যদি আমি দেখি যে আমার কোনো একটা ডিজাইন নষ্ট হয়ে গেছে বা একটু ফাটা টাইপের থাকে, যদিও ইলাস্ট্রেটরে এরকম কোনো সুযোগ নাই, তারপরে বলে দিচ্ছি যদি 100% এরকম থাকে তাহলে বুঝবেন যে এটা ক্লায়েন্টকে দেওয়ার মতন না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এইখানে হ্যান্ড টুলটা আছে। এই হ্যান্ড টুল দিয়ে আমি কিন্তু এটাকে আমার এটাকে মুভ করাতে পারি। ওকে, সো এটাকে এইভাবে এখানে যে না করে আমরা এখানে থাকা বা যেই টুলসেই থাকা অবস্থায় আমি যদি স্পেস বার প্রেস করি, দেন কিন্তু আমি এটাকে আমার মতন করে মুভ করতে পারি। অর্থাৎ আমি আমার মতন করে এটাকে সোজাসুজি নিয়ে বা জুম ইন জুম আউট করে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে সব কিছুই করলাম, বাট আমি আমার যে কাজটা আছে, কাজটা বলতে আমি যে কাজটা করলাম এটা আমি সেভ করছি কি করি নাই, এটা জানবো কিভাবে? এটা জানতে হলে আমাকে অবশ্যই আগে কি করতে হবে, এই যে এখানে দেখেন খেয়াল রাখতে হবে, এখানে যদি স্টার থাকে তার মানে হচ্ছে আমি এইটা এখনও সেভ করি নাই। ওকে, আমি একটা ফাইল সেভ করে দেখাই। আমি ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার ডেস্কটপে আমি চলে যাব। যাওয়ার পর আমি এটাকে জাস্ট এখানে দেখেন নেম বা ফাইল, আপনি ফাইলের নাম দিতে পারেন। এখানে লিখতে পারি আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ, এই কথাটা আমি এখানে লিখতে পারি। লিখার পরে আমি যখন সেভ করলাম, ওকে করলাম, দেখেন আমার এখানে আনটাইটেল ছিল, এখানে কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগ লেখাটা চলে আসছে এবং এখানে যে স্টার মার্কটা ছিল ওইটা কিন্তু নাই। তার মানে আমার এটা এখন সেভ হয়ে গেছে। ওকে, এবার আমি কিন্তু এইটা কিন্তু আমার সোর্স ফাইল হিসাবে থাকে, যা অর্থাৎ আমি চাইলেই যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, আমি চাইলেই এটা এডিট করতে পারবো, এটাকে বলে সোর্স ফাইল। ওকে, আর এই ফাইলটা অর্থাৎ আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই আপনাদের গ্রুপে দেওয়া থাকবে। হ্যাঁ, এবং আপনাদের হোমওয়ার্কটা কিন্তু এই ফাইলটা আমাকে দিলে কিন্তু আমি আপাতত ফেসবুকে আপনাদের গ্রুপে আপনাদের ইমেজ আকারে দিতে হবে। সো এইভাবে সোর্স ফাইল কিন্তু দেয়া যাবে না। সো আমি এটাকে জেপিজি আকারে যদি সেভ করতে চাই তাহলে আমি ফাইলে যাব, অনেকভাবে সেভ করা যায়। আপাতত আপনারা সহজভাবে এক্সপোর্ট স্ক্রিনের মধ্যেও আছে, সেভ করার অপশন আছে, লেগেসির মধ্যেও আছে। আমরা এক্সপোর্ট অ্যাজে চলে যাব, যাওয়ার পরে এখানে ইউজ আর্টবোর্ডটা ইউজ করব। ওকে, শুধু জেপিজির ক্ষেত্রে আমরা ইউজ আর্টবোর্ডটা ইউজ করব এবং এখানে এক্সপোর্ট করব। দেন এইখানে এসে আমি এটাকে আরজিবি করে দিব। আরজিবি কেন করলাম, সিএমএকে কেন করলাম, এখানে 300 কেন করলাম, এগুলো সব বিস্তারিত আমরা ইনশাআল্লাহ জানবো। তো এইখানে যাওয়ার পরে দেন আমি ওকে করব। ওকে করার পরে আমার কিন্তু জেপিজি ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। ওকে, সো আমি দেখেন এখানে যাওয়ার পরে আমার এখান থেকে কিন্তু আমার এটা জেপিজিটা সেভ, অর্থাৎ এই ফাইলটা কিন্তু আমি আমার ফেসবুকে দিয়ে দিব। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।